আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা জানবো হাই কমোড এবং লো কমোড বসানোর জন্য বাথরুমের কতটুকু জায়গা দরকার হয়। এই বাথরুমগুলো আমরা যে বাথরুমগুলো সাধারণত দেই সেগুলো হচ্ছে 4 ফিট বা 5 ফিট 6 ফিট এরকম মাপের আমরা কিন্তু দিয়ে থাকি। এখন আমরা একই বাথরুমে কিভাবে এবং কতটুকু জায়গা হলে এই হাই কমোড এবং লো কমোড হচ্ছে আপনারা কিন্তু প্যান হিসেবে যে কমোডটাকে চেনেন সেটা কিন্তু আমরা প্যান বলতে পারি বা লো কমোড বলতে পারি। তো যাই হোক, একই সাথে আমরা দুইটা বসাবো। এখন কথা হচ্ছে যে দুইটা আমরা কিসের জন্য বসাবো বা কখন দরকার হয়। দেখেন, আপনারা যখন আপনাদের বাড়িতে সবগুলো যদি আপনারা লো কমোড দেন অর্থাৎ প্যান দেন, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে বাড়িতে যখন বয়স্ক মানুষ থাকে তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় এই লো কমোড ব্যবহার করার কারণে। এই কারণে অনেক সময় দেখা যায় যে হাই কমোড প্রয়োজন হয়। অনেকে কি করে যে একই সাথে দুইটা রাখে, যদি হাই কমোড যার দরকার হয় তিনি ব্যবহার করতে পারেন এবং যার লো কমোড দরকার হয় লো কমোডও ব্যবহার করতে পারেন। এইভাবে দুইটাই ইউজ করার চিন্তা ভাবনা করে থাকে। তো আমরা সেই বিষয়ে জানবো এবং কোথায় বসাবো এই প্যানগুলো সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যে সচরাচর যে বাথরুমের সাইজগুলো দেই, এই বাথরুমের সাইজগুলো আমরা ম্যাক্সিমাম দিয়ে থাকি 4 ফিট বাই 7 ফিট, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে আমার 4 ফিট, এদিক দিয়ে হচ্ছে 7 ফিট। এই 7 ফিটের ভিতরে যখন আপনি এখানে প্যান দিবেন, প্যান পরে কিন্তু অল্প জায়গা বাকি থাকবে। এই জায়গার ভিতরে যখন আপনি হাই কমোড দিবেন তখন কিন্তু সমস্যা হবে, অর্থাৎ অনেক চিপাচিপি হয়ে আপনাকে এই হাই কমোডে বসতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনার লো কমোড যখন ব্যবহার করবেন তখন আপনি যখন এখানে পা দিবেন এই পাটা কিন্তু আপনার এই হাই কমোডের কারণে ঠিকমতো বসবে না। এতে আপনাদের কি এত টাকা দিয়ে এই জিনিসটা বানাবেন সেটা কিন্তু আপনার প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে মিনিমাম আপনাকে 5 থেকে 5.5 ফিটের মধ্যে রাখতে হবে আপনার এই বাথরুমের সাইজ। আপনারা সর্বনিম্ন লিখতে পারেন, সর্বনিম্ন মিনিমাম আমরা সাইজ আপনারা দিতে পারেন 5 ফিট বাই 7 ফিট। এখন আপনারা যদি 5 ফিট 6 ইঞ্চি দেন তাহলে তো সমস্যা নেই, আরো সুবিধা। তো আপনারা মিনিমাম আপনাকে দিতে হবে 5 ফিট, তাহলে আপনি এক বাথরুমে হাই কমোড এবং লো কমোড ব্যবহার করতে পারবেন। এখন আমি এইখানে এবং এখানে বসাবো, যেহেতু আমার এই পাশটা কি উত্তর দক্ষিণে, আমার এই পাশটা হচ্ছে উত্তর নর্থ, এই পাশটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ। এই যে আমার যেহেতু এদিকে উত্তর এদিকে দক্ষিণ, সেহেতু আমি কিন্তু এখানে বসাবো, কেননা এখানে আমার কি আছে, দরজা আছে। এই দরজা কিন্তু ভিতরে খুলতে হবে, মাথা রাখবে সবসময় যখন বাথরুমের দরজাগুলো সেট করবে তখন কিন্তু এগুলো ভিতরের দিকে খুলবে। এরপরে আমার যখন আমি উত্তর দক্ষিণে এই বাথরুমটা পাবো তখন আমার কি করতে হবে, আমার ডান পাশে, অর্থাৎ আমরা এখন কিন্তু ডান পাশে যদি হই, যেহেতু এখানে কি এই বাথরুম উত্তর দক্ষিণে, আমার ডান পাশ হতে হলে আমাদের ঘুরতে হবে। আমরা যদি ঘুরি তাহলে দেখা যাবে যে আমাদের ডান সাইড হচ্ছে এটা। তো আমরা এই ডান সাইডে কমোড বসাবো, অর্থাৎ এখানে কি বসাবো, হাই কমোড বসাবো। কেননা আমরা যখন এই হাই কমোডটাতে ব্যবহার করব বা বসবো তখন আমরা এখানে আমাদের যে পুশ শাওয়ার থাকবে এই ডান হাতে যেন আমরা এটাকে নিতে পারি, অর্থাৎ ডান হাতে নিতে ব্যবহার করতে পারি, যেন হাত দিয়ে ধরতে পারি। এই কারণে ডান দিকে রাখতে হবে এই পুশ শাওয়ারের এই জায়গাটা। এই কারণে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যখনই আপনারা কমোড বসাবেন, যেটা হাই কমোড, তখন কিন্তু ডান পাশে যেন হয়, আর বাম পাশে আপনারা প্যান বসাবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। কেন এখানে পানির টেপ থাকবে। এবার আসি, আমরা তো দিলাম, এখন কি করতে হবে, আমরা
5 ফিট অথবা 5.5 ফিটের ভিতরে লো কমোড এবং হাই কমোড বসালাম। আমরা এই চেম্বারটা কি করব, এখান থেকে এটা চেম্বার হবে। এই চেম্বার কি করব, আমরা যদি এককভাবে শুধুমাত্র এই কমোডের জায়গাটাতে বা এই প্যানের জায়গাটাতে আমরা চেম্বারটা করি, চেম্বারটা হচ্ছে এরকম যে আপনি যদি দেখেন সেকশনটা তাহলে কিন্তু এরকম, অর্থাৎ এটা আপনার পুরোটাই বাথরুমের ফ্লোর এবং সে জায়গাতে এটা কি উঁচু হয়ে থাকবে, সেটা 4 থেকে 6 ইঞ্চি হতে পারে। তো যাই হোক, আপনারা যদি মাত্র এখানেই অর্থাৎ এই লো কমোডে যদি আপনারা এই চেম্বারটা করেন তাহলে কিন্তু যখন এখানে বসবেন তখন একটা পা কিন্তু এর উপরে চলে আসবেন। এই কারণে আপনারা কি করবেন, এটা পুরোটাতে আপনারা চেম্বার করে নেবেন, যাতে করে আপনার এই যে গোসলখানার জায়গাটা, এই জায়গার পানি যেন এদিকে না যায়। এই কারণে আপনারা কি করবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা চেম্বার করে নেবেন পুরোটাই। এখন যদি আপনারা চেম্বার করতে না চান তাহলে কি হবে, যদি চেম্বার করতে না চান তাহলে কি হবে, আপনারা যদি পানির যে ওয়েস্ট ওয়াটারের যে লাইনটা থাকবে, এই পানির লাইন যদি আপনি পিছন দিক দিয়ে এখানে দেন তাহলে কিন্তু এই দিকের পানিগুলো কি করবে, এই দিক দিয়ে চলে যাবে, এই দিক দিয়ে চলে যাবে। এখন আপনি যদি এখানে আপনি বসেন আপনার ব্যবহার করার জন্য, তখন কিন্তু আপনার পাটা কি ভিজে যাবে বা পায়ের ওখান দিয়ে পানিটা যাবে। আবার যদি অনুরূপভাবে এখানে আপনি জালি দিয়ে পাইপটা দেন তাহলে কি হবে, এই পানিটা এদিক দিয়ে আসবে, এখানে কিছু পানি থাকলে এদিক দিয়ে আসবে, আসার কারণে আপনার সমস্যা হবে। এই কারণে আপনার পুরোটা চেম্বার দিয়ে দিবে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, এতে করে আপনার এই পানিগুলো এই দিক দিয়ে যাবে না। আপনি যখন এখানেই ওয়েস্ট ওয়াটারের লাইনটা দিয়ে দিবেন তখন কিন্তু সব পানি এদিক দিয়ে চলে যাবে, এইভাবে আপনারা চলে যাবে। এইভাবে আপনারা সিস্টেম করতে পারেন। এখন যদি আপনারা বেসিন বসান তাহলে আপনি এই কর্নারে এখানে বেসিন বসাতে পারেন, এই জায়গাটাতে বেসিন বসাতে পারেন, আর যদি শাওয়ার বসাতে পারেন তো এই জায়গাতে বসাতে পারেন। যাই হোক, আমরা যেহেতু লো কমোড এবং হাই কমোড কোথায় বসাবো এবং এই লো কমোড এবং হাই কমোডের কতটুকু জায়গা দরকার আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। আবার যেটা আমরা শেষে জানবো সেটা হচ্ছে যে এই লো কমোড এবং হাই কমোডের জন্য আমাদের 5 থেকে 4.5 ফিট জায়গা মিনিমাম রাখতে হবে, তাহলে আমাদের দুইটাই একই বাথরুমে আমরা বসাতে পারবো। আর এই উচ্চতা বা এই লম্বা যে মাপটা এটা আপনার 7 ফিট 7.5 ফিট হতে পারে, এমনকি 8 ফিটও হতে পারে, এতে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনারা এইভাবে এই কাজগুলো করবেন। আর এই সম্বন্ধে কোনো আপনাদের জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পরামর্শ থাকলে সেটা আপনারা আলোচনা করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, দেওয়ার পরে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রতিনিয়ত সিভিল কনস্ট্রাকশন কাজের উপর বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং চিনে পরিচিত লোকদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।